আসসালামু আলাইকুম। সাকিব সায়েন্সের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। এই লকডাউনের কারণে তোমাদের এইচএসসি এক্সাম কবে হবে তার কোনো সিওরিটি নেই। তাই তোমরা যদি এই টাইমে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে পারো তাহলে অন্য সবার চেয়ে এগিয়ে থাকতে পারবে। কিন্তু যদি প্রিপারেশন না নাও তাহলে লস কিন্তু তোমাদেরই হবে। কারণ যারা অ্যাডমিশন নিয়ে অনেক সিরিয়াস তারা কিন্তু ঠিকই প্রিপারেশন নিচ্ছে। তাছাড়া অ্যাজ এ স্টুডেন্ট অফ ফার্স্ট টাইমার তোমাদেরকে মাস্ট প্রিপারেশন নিতে হবে। কারণ যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু 1 ইয়ার ধরে প্রিপারেশন নিতেছে, সেই সাথে এই লকডাউনের বেনিফিটও তারা ফুল নিয়ে আরও ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছে। এখন তুমি ভেবে দেখো প্রিপারেশন নেবে কি নেবে না। যদি নেওয়ার প্ল্যানিং থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবে না, তখন আমার কোনো দোষ নেই। এখন মূল কথায় আসা যাক। ফার্স্টে তোমরা একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করবা। সেটা হতে পারে জয়কলির, সেটা হতে পারে প্লাস সিরিজের অথবা উদ্ভাসের কোশ্চেন ব্যাংক। এখন কথা হচ্ছে এগুলো পাবা কই। তো তোমরা দেখবা তোমাদের পরিচিত কেউ প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশন টেস্ট দিয়েছে, তো তাদের কাছে কালেক্ট করতে পারো। যদি তাও না পাও তাহলে গুগলে সার্চ করে কোশ্চেন ব্যাংকের পিডিএফ ডাউনলোড করবা। তো কোশ্চেন ব্যাংক তো কালেক্ট করা হলো, এখন কথা হচ্ছে কিভাবে বা কোন প্যাটার্নে প্রিপারেশন নিবে। তো ধরে নিলাম আমি এখন ফিজিক্স পড়বো, তো আমার কাছে ফিজিক্স প্লাস ছিল, তো আমি এটা ইউজ করেছি। তো তোমাদের কাছে যে কোশ্চেন ব্যাংক আছে ওইটাই কালেক্ট করবা। তো আমি এখন কি করলাম, এই ফিজিক্স প্লাস থেকে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটি সিলেক্ট করলাম। তো আমি এখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব। তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখব কোন টপিক থেকে কোশ্চেনগুলো বেশি এসেছে। তো আমি অ্যানালাইসিস করে দেখলাম ভেক্টর থেকে ক্রস গুণন, ডট গুণন, ডাইভারজেন্স, কাল, নদী ও নৌকা এবং লব্ধি টপিক থেকে বেশি কোশ্চেন এসেছে। এরপর আমি কি করব, মূল বই ফিরে যাব। তো মূল বই থেকে আমি এই টপিকগুলা ভালো করে রিভিশন দেব। তো রিভিশন দেওয়ার পর যে টপিকগুলো বুঝি নাই তো এগুলো আবার বোঝার চেষ্টা করব। তো সব কিছু ভালোভাবে বুঝে আমি আবার এই কোশ্চেন ব্যাংকটি হাতে নিলাম। এরপর কি করব, এই টপিক থেকে আসা কোশ্চেনগুলো এখন সলভ করব। সলভ করার পর তোমাদের অবশ্যই কিছু কিছু ম্যাথে প্রবলেম থাকবে, তো এগুলো গোল দাগ দিয়ে মার্ক করে রাখবে। তো এগুলো নিজে নিজে সলভ করা ট্রাই করবা। যদি না পারো তাহলে তুমি ইন্টারনেট সার্চ করে প্রবলেম সলভ করাতে পারো। তারপর তোমার নিকট কোনো অভিজ্ঞ বড় ভাই থাকলে তাদের কাছে সলভ করিয়ে নিতে পারো। যদি তাও না পারো তাহলে গোল দাগ দিয়ে রেখো, যখন অ্যাডমিশনের কোচিং করবে তখন বড় ভাইদের দিয়ে সলভ করাবে। তো এই প্যাটার্নে তোমরা সবগুলো চ্যাপ্টার ভালোভাবে পড়বে। এভাবে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে শুরু করে সব সাবজেক্টই পড়বে। যারা অন্যান্য গ্রুপে আছে লাইক কমার্স, আর্টস, তারাও এই প্যাটার্ন ফলো করতে পারো। তো এইভাবে প্রিপারেশন নিলে আশা করি ভালো একটা প্রিপারেশন হবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এভাবে বললে শর্টকাট শেখা হচ্ছে না। এর অ্যান্সার হচ্ছে কোনো দরকার নাই। কারণ তুমি যখন ভার্সিটিতে এক্সাম দিতে যাবা তখন দেখবা যে তুমি 500 থেকে 1000 শর্টকাট শিখেছো। তো ওই 500 থেকে 1000 শর্টকাটের নিয়ম থেকে মাত্র 3 থেকে 4টি কোশ্চেন এসেছে। এখন কি তোমার ওই 500 থেকে 1000 শর্টকাট মনে রাখা সম্ভব? মোটেও সম্ভব নয়। তখন কি করবা, পরীক্ষার হলে গুলিয়ে যাবা। এর ফলে তোমরা অন্য কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না। কিন্তু তোমরা ওই 500 থেকে 1000 যে শর্টকাট নিয়মগুলা যে টাইমে শিখেছো, তো ওই টাইম যদি মূল বই প্লাস কোশ্চেন ব্যাংকে ভালো করে প্রপারলি টাইম দাও তাহলে সবগুলা কোশ্চেনই অ্যান্সার করতে পারবা। বাংলা একটা কথা বলি, যদি বাস না খেতে চাও তাহলে মূল বই আর কোশ্চেন ব্যাংক ভালো করে পড়বা, দেখবা তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলছি চান্স পাবি। এখন বলবা ভাইয়া তাহলে শর্টকাট না শিখলে টাইম মেনটেন করবো কিভাবে? এটার একটাই সলিউশন হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি একটা কোশ্চেন বারবার সলভ করো, ধরো ওই কোশ্চেনের সলভ 10 লাইন, তো তোমরা কি করবা, ওই 10 লাইন বারবার প্র্যাকটিস করে লাইনগুলো শর্ট করে নিবা। কারণ তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার মেমোরিতে অটোমেটিকলি ঢুকে যাবে। তখন কি করবা, দেখবা ওই 10 লাইনের মধ্যে 5-6 লাইন তুমি এমনি স্কিপ করে পারতেছো। যদি এত ইজি হয়ে থাকে তাহলে তুমি কেন শর্টকাট শিখবা নতুন করে? কারণ এই টাইমে তোমার হাতে টাইমও খুবই কম। তাছাড়া দেখবা আমি যে সব কোশ্চেন ব্যাংকগুলো সাজেস্ট করেছি ওইগুলোর নিচে প্রায় সবগুলো অ্যান্সারেরই ব্যাখ্যা দেওয়া আছে, তো তোমরা ওই ব্যাখ্যাগুলো ফলো করতে পারো।
তারপর আবার প্র্যাকটিস করবে। তো এইভাবে বাকি যতটুকু সময় আছে তোমরা এভাবে করতে পারো, আশা করি সাকসেসফুল হবাই। আলটিমেটলি একটা কথাই বলবো, স্টে সেফ, স্টে হোম, আর বেশি বেশি লেখাপড়া করো। আমার ভিডিওটিতে যদি একটু মোটিভ হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী লেকচার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।